যুবকরা রাগ হয়ে যাবে। ও সারাদিন যতবার হাত ব্যবহার করে চুলের ভিতরে, অতবার আল্লাহ বললে বুজুর্গ হয়ে যেত। ও সারাদিন যতবার চুলের ভিতরে খালি আঙ্গুল মারে। নেট দেখা চুল কেটে কবে সুখী হবে? নেট দেখা সাজগোজ করে মা বোনরা কখন সুখী হবে? কোনোদিন না। নেটের ডিজাইনে কাপড় পরা কয়দিন সুখী হবে? ওই যখন পড়লো তখনই, তারপরে আর সুখ নাই। সুখ তো হলো নবীর আদর্শের ভিতরে। অতীত টোকায় দেখেন, ইতিহাস গাইটা দেখেন, আজও যেই ঘরের ভিতরে নবীর আদর্শ আছে ওই ঘরের মানুষ এখনো সুখী, এখনো সুখী। ওদের ঘরে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কিচ্ছু নাই, সুখী। ওরা সুখী, নবীর আদর্শ যার ঘরে আছে। আজকে আমরা সুখী না, নবীর আদর্শ নাই, এই জন্য সুখী না। অথচ দুই কামরা, এক কামরা, আসবাব এত ঘরের ভিতরে যে নিজেরা শোয়ার জায়গা পায় না, এত আসবাব। বস্তু যদি সুখ দিত তাহলে তো আমাদের প্রত্যেক ঘরের থেকে খালি সুখ ইনপুট হইতে থাকতো, এক্সপোর্ট হইতে থাকতো। কার ঘরে আসবাব না আছে? কি কার ঘরে কসমেটিক্স না আছে, প্রসাধনী না আছে? কি নাই? নাই সুখ? সুখ আছে, প্রসাধনী তো আছে। তাহলে বোঝা গেল প্রসাধনী সুখ আনবে না, সুখ আনবে নবীর আদর্শ। এইখানে সুখী যদি হইতে চাই, সত্য এটাই, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহর ওয়াদা, সুখী জীবন কাকে দিবে? যুবক যদি নবীর আদর্শে রঙিন হয় তাহলে যৌবন নিয়ে শুধু সুখী হবে না, আরো কিছু হবে। জমিনে হাঁটবে আর আল্লাহ ওকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। নারী সুখী হবে নবীর আদর্শে যদি আদর্শবান হয়। মদিনার মা বোনদের মতো যদি আদর্শবান হয়, ফাতেমার আদর্শে যদি আদর্শবান হয়, তাইলে ওই নারী সুখী হবে, সুখী দুনিয়ায় সুখী হবে, সুখী হবে। আমরা পুরুষরা যদি সাহাবাদের মতো আদর্শে, নবীর আদর্শে আদর্শবান হই, তাইলে সুখী হব, বস্তুর দরকার হবে না। মাসের পর মাস চুলা জ্বলতেছে না ঘরে বটে, কিন্তু আজকে দুনিয়ার স্রোত আমাদের কথা মানতে দিবে না। দুনিয়ার একটা স্রোত আছে না, তুফান আছে না, বলবে হুজুররা এরকম বলেই। এই দুনিয়ার তুফান হয়তো আমাদের কথা মানতে দিবে না, মানতে দিবে না, সত্য এটা। যুবকরা বলো, ওদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কেউ ওদেরকে মেসেজ দিছে কিনা যে আই ডট ডট ইউ? কি দিছে? একজন যুবক বলো, মেনা নিমু ওর কথা, যে চুলের স্টাইল দেখা বলছে আই ডট ডট ইউ। মনে হয় বোঝেন নাই। দিছে কোনোদিন? কি পোশাকের বাহার দেখা কেউ আজ পর্যন্ত কাউকে বলছে না কি তোর পোশাক দেখা আমি তোকে ভালোবাসলাম? ভালোবাসে কি দেখা? চেহারা দেখা ভালোবাসে। হ্যাঁ, এটাও সত্য, কেননা ভুল বুঝা ফেলছে। ভুল বুঝলে তো এরকমই হয়, ঠিক না? এর কথাও সত্য। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। কেননা বুঝছে ভুল, বুঝছে ভুল বুঝা ফেলছে, ঠিক না? ভুল বুঝা প্রবাদ বাক্য বানায় ফেলছে। আগেরটা সঠিক ছিল, জাতের মেয়ে কালো ভালো। এখনকারটা ভুল, টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। হ্যাঁ, তাহলে তুমি আর হাজবেন্ড থাকবে না, তুমি সার্ভেন্ট হবে, সার্ভেন্ট। তখন তুমি স্বামী হবে না, তখন তুমি চাকর হবে, চাকর। ব্যাগ লয়া পিছে পিছে ঘুরবো আর সে আগে আগে ঘুরবো, আর কইবো আমি কিনবো, তুই খালি লোভী।
আগে তো কুলি লইতাম, এখন আর কুলি লাগবো না, তোরই কুলি বানায় ফেলাইলাম। মনে হয় ভুলে গেল আমার কওয়াটা, ঠিক না? তো আমরা সুখ তালাশ করি, কিন্তু রব্বে কাবার কসম, আমার কথা মাইনা নেন আজকে, সুখ বস্তুর ভিতরে নাই। যদি সুখী হইতে চাই এই ছোট জীবনটায়, 60-70 বছরের জীবনটায়, যেখানেই থাকি না কেন, পাহাড়ের চূড়ায় থাকি আর চরে থাকি আর কোন দ্বীপে থাকি আর কোন নিম্ন থেকে নিম্ন মানের এলাকায় থাকি, নবীর আদর্শ মতো যদি থাকি, আদর্শকে যদি আদর্শ বানাই, তাইলে আমি যেই কোথাও থাকবো এখানে সুখে থাকবো। আর নবীর আদর্শকে যদি আদর্শ না বানাইলাম, তাইলে আমি গুলশানে থাইকো পিস্তল মাথায় লাগায়া গুলি করব, আত্মহত্যার রাস্তা বেছা নিবে। নাইলে 1.5-2 মাস আগে যে সেলিব্রিটি মরে গেল, আপনারা চিনবেন না, যুবকরা সবাই ওরে চিনে। কত নেটে দেখছে আর কত ঠোঁট কামড়াইছে। ঠোঁট কামড়ান বোঝেন? যুবকরা বুঝছে কি বুঝাইছে চাইতেছি, আপনাদেরকে বুঝতে হবে না, যাদেরকে বুঝাইতে চাইছি ওরা বুঝে ফেলছে, খালি দেখছে আর ঠোঁট কামড়াইছে। আর একজন আরেকজন রে কইছে, দোস্ত একটু দেখ, ঠিক না? ও কোন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করলো, 1.5 মাস আগেই তো করছে, ঠিক না? এক নায়িকা না কয়েকদিন আগে আত্মহত্যা করলো। কেন করলো? সুখ নাই ওর জীবনে। ও দেখছে সব আছে, কিন্তু একটার ভিতরে সুখ নাই। ভিতরে তাকায় দেখছে সুখ নাই, যেদিকে তাকায় ওদিকে সুখ ছাড়া। ও বলছে এই জীবনটা রাইখা করবো তো করবো কি, দুনিয়া তো ভাবতেছে বড় সেলিব্রিটি, যুবকরা তো ডেলি রাখতে দেখতো আর খালি ঠোঁট কামড়াইতো। হ্যাঁ ঠিক না? কি রাগ হয়ে গেল? দেখতো আর কি করতো, খালি ঠোঁট কামড়াইতো, ঠিক না? ও আত্মহত্যা কেন করলো? কথার শেষ জায়গায় চলে আসছি, যদি সুখী হইতে চাই তাহলে আমাকে নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। তাইলে যুবক যৌবনে সুখী, নারী নারীত্বে সুখী, যুবতী যৌবনে সুখী, পুরুষ পুরুষত্বে সুখী, স্বামী স্ত্রী নিয়ে সুখী, স্ত্রী স্বামী নিয়ে সুখী, প্রত্যেক ব্যক্তি সন্তান মা বাবা নিয়ে সুখী, মা বাবা সন্তান নিয়ে সুখী, সবাই সুখী হবে। তখন দেখা যাবে সন্তান মা বাবার পাও টিপবে আর টিপা টিপা ঘুম পড়াবে, আর মাঝে মাঝে তালুতে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো চুমা দিবে। মা বাবা কাইপা উঠবে আর বলবে চুমা দিতেছস পায়ে কেন? সে বলবে পায়ে চুমা দেই না, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। সবাই সুখী হবে। গরিব দারিদ্রতার ভিতরে সুখী হবে, এমন সুখী হবে শুধু হাসবে, বলবে হাসিস কেন? বলে হাসবো না তো কি করব, নবীজি কিয়ামতের দিন আমার সাথে উঠতে চাইছে, আমি হাসবো না তো কে হাসবে? গরিবও হাসবে। দুনিয়া জিজ্ঞাসা করবে তোর কাছে কিছু নাই, তুই হাসোস কেন সারাদিন? হাসবো না কেন? নবীজি তো দোয়া করছে, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের সাথে আমাকে উঠায়, আমার সাথে নবীজি উঠবে, আমি হাসবো না তো কে হাসবে? যদি জিজ্ঞাসা করে তুই এত ফুর্তিতে কেন? ফুর্তিতে থাকবো না কেন? আমি থাকবো না কে থাকবো? কিয়ামতের দিন যখন উঠবো তো আমার কানেই তো ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোর কোনো হিসাব কিতাব নাই, কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করে লাভ নাই, চল জান্নাতে। আমি তো গ্রাম্য বাংলায় বলতেছি আপনাদেরকে, ফেরেশতারা কানে কানে বলবে চল জান্নাতে, তোর কিয়ামতের মাঠে দাঁড়ায় গ্যাঞ্জাম করার কোনো লাভ নাই, যা জান্নাতে যা। ও যদি কয় একটু হিসাব কিতাব দেখবো না, হিসাব কিতাব তোর দেখানো লাগবো না, জান থেকে জান্নাতে যা, তামাত্তাউ 500 আম, দুনিয়ায় খায়া পড়ে আসতে পারস না, এখন 500 বছর খা পর ফুর্তি কর, তারপরে ধনীদেরকে যেতে দিব, এর আগে কাউকে যেতে দিব না। ধনীরা দুনিয়ারটা খাইছে, দুনিয়ার বার্গার সার্গার, পিজা সিজা, ঠিক না? টিক্কা কাবাব, ঠিক না? হ্যাঁ, গ্রিল সিরিল, আর গরিবরা দেখছে আর দিলের ভিতরে খালি ধাক্কা লাগছে, ঠিক না? কয় তুই দিল চালাই আইসস, এখন ঠান্ডা কর যায়, এখানে গঞ্জাম করিস না, চল জান্নাতে।
তো আমি হাসবো না তো কে হাসবে? আরে বলেন না, গরিব হাসবে না তো কে হাসবে? ও বলে এই জন্য হাসি, এই জন্য আমি ফুর্তিতে সারাদিন। সত্য তো এটাই। নারীকে যদি বলে তুমি এত হাসো কেন, আমি হাসবো না তো কে হাসবে? জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার তো অধিকার আল্লাহ আমাকেই দিছে, তোমাকে তো দেয় না। আমি হাসবো না কে হাসবে? জান্নাতের 8 দরজা তো আমাকে ডাকবে আর বলবে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যেটা দিয়ে মনে চায় ঢোকো। যেই দরজা দিয়ে ঢুকবে ওই দরজা হাততালি দিয়ে 7 দরজাকে বলবে আমি ধন্য, আমাকে চয়েস করছে। তো আমি ফুর্তি করব না কে করবে? যুবকরে যদি বলে এত ফুর্তি কেন, আমি ফুর্তি করব না তো কে করবে? কিয়ামতের দিন তো আল্লাহ সুপার ডিলাক্স গ্যালারি আমার জন্য বানায় রেডি করে রাখছে, আমি হাসবো না তো কে হাসবে? আমি ফুর্তি করব না তো কে করবে? আল্লাহ তো বলেই দিছে ইয়াজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে আল্লাহর ইবাদতে জিন্দেগি কাটাইছে, যে যৌবন কাটায় দিছে, ওর জন্য সুপার ডিলাক্স গ্যালারি আরশের নিচে রাখা আছে। দুনিয়া হিসাব কিতাবে ব্যস্ত থাকবে, ওর সুপার ডিলাক্স গ্যালারিতে বসে বসে হিসাব কিতাব দেখতে থাকবে। আর আল্লাহ একটু পর পর জিজ্ঞাসা করতে থাকবে হাল সুব্বিবাল কুফারু মা কানু ইয়ামালুন। কিরে হিসাব কিতাব ঠিক হইতেছে তো? মন ঠান্ডা হইতেছে? আর ও খালি ওখানে বয়া বয়া মারতে থাকবে আর হিসাব কিতাব বারবার মনিটরিতে দেখতে থাকবে, প্রজেক্টরে দেখতে থাকবে হিসাব কিতাব কেমনে হইতেছে। তো যুবক তো নাস্ত। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, আসেন নামাজও হবে, আবার নামাজের পরে বক্তাও আছে, উনিও চলে আসছে, হয়তো চলে আসছে না, চলে আসছে, উনি বয়ান রাখবে। আজকে তো আমরা সুখ চাই, কিন্তু কোথায় আছে এটা তালাশ করতে চাই না। ভাবি এই মাথার গাম পায়ে ফেলানের ভিতরেই বুঝি সুখ আছে? না 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 না, বাবে দেশ থেকে দেশান্তর হইলেই সুখী হবে। দেখলাম তো দুনিয়াতে ঘুরা, যারা ভাবলো আমেরিকায় গেলে সুখ হবে, ওদেরকেও জিজ্ঞাসা করে আসছি বহুতবার কি সুখে? তো হাসি দিয়া বলে হুজুর কি জ্বালায় যে আসি আপনি তো বুঝবেন না, আর বলতেও পারি না এখন লজ্জায় যে কি জ্বালায় আসি। সুখ নাই। সত্য সুখ তো হলো নবীর আদর্শে, নবীর আদর্শে সুখ, নবীর জীবনে সুখ, নবীর আদর্শে সুখ। এই জন্য আসেন আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? তাহলে আল্লাহর কাছে বলেন, হাত উঠাইছেন যখন, যে আল্লাহ অতীতকে মাফ করে দেন। আজকে আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে নবীর আদর্শ শিখেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। যদি হইতো তাহলে দুনিয়াতে পাড়াইখা চিৎকার দিতেন না, সেজদা করতেন না, জমিনে আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই, আর যাওয়ার সময় এই চিৎকার দিতেন না, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। নামাজ 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 আর অধীনস্থ মানুষের সাথে সদ্ব্যবহার, এই দুটা ছিল সর্বশেষ কথা। অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করো। আজকে তো অধীনস্থ মানুষকে মানুষ চাকরই মনে করে, ঠিক না? কি চাকর মনে করে না? কি মনে হয় বোঝেন না? হ্যাঁ, এই জন্যই তো শব্দটা নিচে কি করো, চাকরি করি। চাকর খালি একটা ইকার ই বাড়ায় দিলেই চাকরি হয়, ঠিক না? আসলে তো শব্দটা চাকর, ঠিক না? কি শব্দটা কি? কি চাকর না? খালি একটা ইয়ে বাড়ায় দিয়ে না আপনি চাকরি বানাইছেন, ঠিক না? কি নাইলে শব্দটা কি? অধীনস্থকে কি মনে করে? চাকর মনে করে না। অধীনস্থ চাকর না, অধীনস্থকে চাকর। আল্লাহ রসুল বসে অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। আজকে কেউ অধীনস্থের সাথে ভালো ব্যবহার করতে চায় না।
তো নবীর সর্বশেষ আদর্শের চিৎকার ছিল নামাজ। ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার। আজকে কেউ অধীনস্থের সাথে ভালো ব্যবহার করে না। স্বামী স্ত্রীর অধীন, কিন্তু অফিসে যাওয়ার সময় দোয়া দিতে দিতে দরজা পর্যন্ত ছেড়া যায় না। সুন্নতে নবীর আদর্শ ছিল, ঘরের অভিভাবক যখন বাহিরে যায় তো বাচ্চা কাচ্চা সবার নির্দেশ ছিল দোয়া দিতে দিতে আরে দরজা পর্যন্ত ছাড়ো, হাসি মুখে বিদায় দাও। আর যখন দেখো দরজার বাহির হয়ে গেছে তখন দুটা কাজ করো, তাসাওয়াকাত ওয়া হাজিনাত, তোমাদের চেহারাটা যে মলিন হয়ে যায় আর যেন তোমরা আগ্রহে থাকো বাড়িতে কখন ফিরবে, আগ্রহ করে বসে থাকো। কোন দরজায় আওয়াজ হইলে যেন দৌড়ে যায় খোলে, যে মনে হয় আশা পড়ছে, টোকার আগে যেন খুলে দিতে পারে। আর যখন ঘরে ঢোকে তো নবীর আদর্শ ছিল হাসি মুখে স্বাগত জানাও। হাত দেখো না, চেহারা দেখো। কি কি দেখো না? মনে হয় বোঝেন নাই। কি বলছেন? হ্যাঁ, কি নিয়ে আসছে? বাস সুপার। বাড়িওয়ালারা হাত দেখে কি নিয়ে আসছে, চেহারা দেখে না। হুকুম ছিল চেহারা দেখো। বাইচা তো ফিরে আসছে। যদি রাস্তায় কোনো অঘটন ঘটতো তো স্ত্রী বিধবার ছিল লেগে যেত, সন্তানদের এতিমের ছিল লেগে যেত, ঠিক না? ফিরে আসছে বিদায় চেহারা দেখা খুশি করো। সাররাত ওয়া তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসো আর খুশিতে নাচো। এটা ছিল আদর্শ। আজকে এরকম না, না বিদায় দেয় হাসতে হাসতে, না স্বাগত জানায় হাসতে হাসতে। হাত দেখে মাঝে মাঝে কয় দরজাটা মুখের উপরে বন্ধ করে দেয়। আনতে কইলাম এতটি, খালি হাতে আসছো কেন, বাইরো। ঠিক না? এটাই তো। তো এই জন্য মেরে দোস্ত, নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াদা পাক্কা। আর দুটা কথা বইলা শেষ করব বর্তমান প্রেক্ষাপটের উপরে। ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা অবশ্যই, ঠিক না? প্রতিদিন 200-300 মানুষ মারা যেতেছে। ওই জমিন যেটা আল্লাহর সবচেয়ে বরকতময় জমিন, বারাকনা ফি, যেটা মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই জমিন যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে। আমাদের নবীজি বক্তৃতা করছেন, বয়ান করছেন, ইমামতি করছেন, ওইখান থেকে মেরাজে গেছেন। ডেলি 2 থেকে 300 লোক মারা যেতেছে। গত রাত্র 300 লোকের কাছাকাছি মারা গেছে। প্রতিদিন এরকম। আমরা যদিও প্রতিবাদ করতেছি, দিলে ব্যথা রাখতেছি, এতটুক যথেষ্ট না। আরো কয়েকটা কাজ আমাদের করণীয় আছে। একটা আছে ডেলি ওদের জন্য 2 রাকাত নামাজ পড়া চাই, সালাতুল হাজাত যেটাকে বলে। আল্লাহর কাছে অভিযোগ দেওয়া চাই নামাজের মাধ্যমে। আল্লাহ এটাই শিখাইছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখনই কোনো বিপদে পতিত হও, কোনো বিপদ মনে করো, তখনই 2 রাকাত সালাতুল হাজাত আমার কাছে অভিযোগ দাও। আমাদের দেওয়া উচিত। পড়বেন 2 রাকাত নামাজ। আরেকটা হলো ডেলি ওদের জন্য সাধ্য অনুযায়ী দান করা উচিত। 2 টাকা পারেন 2 টাকা করেন। কেননা যুবকদের একটা কথা আছে, ওদের একটা ডায়লগ আমার কাছে খুব ভাল লাগে, মারমু এইখানে পড়বো আরেকখানে। আমি একটু ঘুরে কইলাম, ডাইরেক্ট কইলাম না আর কি, কিন্তু ডায়লগটা এরকমই, মারমু এইখানে পড়বো যায় আরেকখানে, ঠিক না? আমরা দান করমু ওদের নামে এইখানে, এটার প্রতিক্রিয়া পড়বে যায় ইসরায়েলের উপরে। আল্লাহর রসুল বলছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা মানুষের থেকে বিপদকে দূর করে দেয়। এর চেয়ে বড় বিপদ কি হবে? যদি জিতা গেল
কালকেই বাইতুল মুকাদ্দাস ভাঙবে আর ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে, মন্দির। আর ডিজাইন নেটের ভিতরে আছে, কোন ডিজাইনে বানাবে ওই ডিজাইনটা নেটের ভিতরে সার্চ দিলে পাবেন। সাইনবোর্ড টানানো হয়ে গেছে, 15 বছর আগে দেখছি আমি, এখন তো আরো বড় করছে কিনা জানি না। সাইনবোর্ড টানানো হয়ে গেছে, ওরা টানায় ফেলছে সাইনবোর্ড 15 বছর আগে। 75 বছর এই জন্য নির্যাতন চলতেছে। এই জন্য সর্বশেষ বলবো যে ওদের জন্য ডেলি 2 টাকা দান করি, এই নিয়তে আল্লাহ এই বিপদ থেকে ওদেরকে উদ্ধার করেন। করবেন? কে কে করবেন দেখি? সবাই নামান নামান। যদি বলি এই মজলিস থেকে, এই মুবারক মাহফিল থেকে আমরা যাত্রা শুরু করি, দানের যাত্রা এখান থেকে শুরু করি। এটা মুবারক মজলিস, ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, শান্তি নাজেল হইতেছে, দ্বীনি মাহফিল। যাত্রা যদি ভালো জায়গার থেকে হয় তাইলে গন্তব্যে পৌঁছা সহজ হয়, ঠিক না? কি কোন? হাইওয়ের গতি ভিন্ন আর আপনাকে ওই ভিতরের রাস্তার গতি ভিন্ন, ঠিক না? আমার তো মাগরিব পড়ার কথা ছিল, কিন্তু মাশাআল্লাহ রাস্তার এরকম অবস্থা, হাইটা আসলেও মনে হয় এর চেয়ে আগে চলে আসতাম, গাড়ি দিয়া না আইসা। বস্তল থেকে এই পর্যন্ত হাইটা আসলে আর বহুত আগে, আধা ঘন্টা আগে আসতাম। এই জন্য আমরা যাত্রা আজকে এই মুবারক মজলিস থেকে করতে চাই। রাজি সবাই? কে কে রাজি দেখি? সবাই পাক্কা? তাইলে আপনাদের কাছে পাঠাবো, যে যতটুক সাধ্য। আমি নিয়ে যাব না, আর এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না। এই দানটা এই মাদ্রাসায় কাজে লাগবে, আপনার কবুল হয়ে যাবে। পুকুর বরাট করবে নাকি? পুকুর বরাট করবে, তাইলে আপনার এটা ভালো কাজে লেগে গেল, মাদ্রাসা মসজিদের কাজে লেগে গেল। ইনশাআল্লাহ যাত্রা যখন ভালো জায়গার থেকে হবে তো গন্তব্যে পৌঁছা বিলকুল সহজ হয়ে যাবে। পাঠাবো? পাঠান।